তো সকালবেলা উঠেই কিরণের বাবা তো বাড়িতে থাকবে না, ও তো ওই যে মেশিন ভ্যান নিয়ে চলে গেছে, দোকানের সামনেই চলে এসছে। তো ধূপ দেবে, তাই আমি এক গ্লাস শরবত নিয়ে ওকে দিয়ে আসব। আর এখানে দেখো কিরণের বাবাকে বলছি, তুমি ওই যে মানে সবাইকে 4টে মানে কেক কিনে দিলে, আর আমার জন্য কোথায়? ও বলছে তুমি তোমার বাবার কাছ থেকে নিয়ে আসো। তো আমার বাবা থাকলে তো দেবে। আগে দুটো শালিক, সবাই বলে নাকি শালিক পাখি দুটো একসঙ্গে দেখলে নাকি ভালো হয় দিনটা। তো বন্ধুরা সবাই বেরিয়ে পড়েছি আর ভিডিওটা এখন থেকেই শুরু করেছি। এখন দুপুর হয়ে গেছে। তো কিরণ ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ, ভালোবাসা আর আমার রাধা গোবিন্দের ইচ্ছে আমি খুব ভালো আছি। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক করে দিও। তো চলো সঙ্গে থাকো। তো আমরা আজকের পৌঁছে গেছি একটা নিমন্ত্রণ বাড়িতে। ওইখানে আজকের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে কাকুদের বাড়িতে। তো চলে এসেছি। এই যে আমাদের প্রাণ গোবিন্দকে দেখছো, আজকের প্রাণ প্রতিষ্ঠা হলো। আর এই যে গোপাল আর রাধা মাধব, এই মন্দিরটা আজকের প্রতিষ্ঠা হলো। এইগুলো এই কাকুদের বাড়িতে। আর কাকু একজন শুদ্ধ বৈষ্ণব, নিরামিষ ভোজন করে। তো উনি আমাদের ডেকে এসেছিল। আগে থেকে আসা উচিত ছিল, কারণ উনি আমাদের অনেক কাজে সাহায্য করেছে কিরণের অন্নপ্রাশনের সময়, আগে থেকেই গিয়ে। তো আজকে ওনার বাড়িতে আসতে পারলাম না, কারণ কিরণের বাবা তো বাড়িতে নেই, এই জন্য দেরিতে এলাম। আর দেখো হোমযজ্ঞের কাজ শেষ, কাকুর পুরো পরিবার এখানটায় দাঁড়িয়ে আছে। এইখানেই যজ্ঞের কাজ সমাপ্ত হবে। মানে আজকে তো মেঘলা ওয়েদার, ওখান থেকে তো চলে এলাম। তো মেঘলা ওয়েদার, তবুও প্রচুর গরম। বৃষ্টি যে কবে হবে, মানে আমরা যেন সবাই, আমি শুধু না সব মানুষ বোধহয় চাতক পাখির মতো তাকিয়েছে কখন বৃষ্টি হবে। তো মানে এতটাই গরম কল্পনার বাইরে। তো আমি দোকানে চলে এসেছিলাম, কারণ দোকানে লোক এসেছিলো, আর দোকান থেকে এখন বাড়িতে চলে যাব। কারণ কিরণের বাবা তো বাড়িতে নেই সকাল থেকে, আর ও তো বাড়ি ফিরতে হয়তো রাত হয়ে যাবে। আর ছেলে আর বড় মেয়ে ঘুমিয়ে আছে, আর ছোটরা পড়তে চলে গেছে। তো আমি বাড়ির কাজগুলো একটু শেষ করে আবার চলে আসব, কারণ এই সময় বাড়ির কাজ কি থাকে সেটা তো তোমরা জানো। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। জায়গায় একটা যাও। তো আমরা এখন চলে যাব একটা খুব সুন্দর জায়গায়। তো আমি আর মেজো মেয়ে যাবো, কিরণকে রেখে যাবো এই যে পাশাপাশি। আর খুব গরম, মানে কিরণকে নিয়ে যাব না, বড় মেয়েটা যখন বাড়িতে আছে ওর কাছেই রেখে যাব। আর কিরণের বাবা রাস্তাতে আছে, তো আমি ওখানে যাব বলে কিরণের বাবাকে কিন্তু ফোন করে জিজ্ঞেস করেছি। আর আমি ওখানে যাব যে কিরণের বাবাকে বলেছি, আমি জানতাম ও না বলবে না, তবুও ওর পারমিশন নেওয়ার প্রয়োজন ছিল, তাই নিয়েছি। আর ও নাই বলে না কখনো, আর আজকেরও বললো না, বলছে আচ্ছা ঠিক আছে যাও, তাড়াতাড়ি চলে আসবে। আর ও আসছে, আমি সব কাজগুলো বাড়ির সব কিছু শেষ করে তারপরে ওখানে যাব, ওখান দিয়ে বাড়ি আসবো। তো চলো যেখানে যাব সেখানে যদি কিছু শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো সঙ্গে থাকো। তো আমার মহাপ্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মাতার কথা যে কি বলবো তোমাদের, সেটাই খুঁজে পাচ্ছি না। আমি অপরূপ সৌন্দর্য দেখে তো মানে চমকে গেছি। ওরা তো বছরে একবার মাত্র কয়েকদিনের জন্য মাসির বাড়ি আসে। কি করে যে এত তাড়াতাড়ি ছেড়ে চলে যায়, আমরা হলে বোধহয় কখনোই যেতাম না, তাই না? তো দেখো গোবিন্দর রূপ। তো পরের দিন সকালবেলা বাড়ির কাজ তো করতেই হবে। তো কি করব, কাজ তো করতে হবে, কাজের ছুটি নেই গো, সবাইকে সবার কাজ করতেই হবে। সকালবেলা তুমি যত কিছুতে অসুস্থ থাকো, যাই থাকো, এই কাজগুলো তো তোমাকে করতেই হবে, তাই না? আর এখানে দেখো আমার রাম ভক্তরা সকাল সকাল চলে এসছে, যেন নিমন্ত্রণ বাড়ি খেতে এসছে, এখানে বসে আছে। আর গাছে দেখো
কোথায় কার ঘরে যে কী ক্ষতি করবে সেই সিদ্ধান্ত নিচ্ছে বসে বসে। আর তোমরা ভাবছো আজকের বোধহয় কিরণ ফ্যামিলিতে একটা কি দুটো বড়জোর 3টে হনুমান এসছে? না গো, অনেক। ওরা যখন আসে, কতজন আসে তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছো। ওরা সাইডেই আছে। আসো, কিরণ কেক আনতে যাবে। আর বন্ধুরা কি বলবো, এখানে কিরণকে নিয়ে যে কেক কিনতে যাব, কিরণের বাবাকে জিজ্ঞেস করছি ওর কাছে পয়সা আছে নাকি। তো ও বলল হ্যাঁ আছে, আমি নেব। আর তোমাদের মনে হচ্ছে না মুখটা দেখে যেন আমার ঠান্ডা ঠান্ডা লেগে গেছে নাকি? ওসব কিছু না, কাল থেকে এমন রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমিয়েছি তো একেবারে সকালবেলা উঠেছি, এই জন্য চোখ মুখ একেবারে ফুলেই গেছে। তো বড় মেয়েকে একটা কেক কেনার পয়সা দিলাম, আর ছেলে আমার হাত থেকে একটা কেকের পয়সা নিয়ে নিল। ও পয়সাটা ফেলে দেবে কিন্তু দিচ্ছে না। তো এখানটায় কেক কিনে নিয়েছে মেয়ে, এই যে ও টিউশনে চলে যাবে। দিদিকে টাটা করো। তো এখানে দেখো হঠাৎ করেই আগের দিন যে হ্রদ হয়েছিল তো ওখানে এসেছিলাম। তো হঠাৎ করে বলতে কিরণের বাবা তো বাড়িতে ছিল না, তো ও আসতে ওর শরীরটাও ভালো ছিল না। তবুও মেয়েরা জেদ করলো, তাই মেয়েদের আবদার রাখার জন্য বেরোতে হলো জানো। আর মেয়েরা তো বাবার কষ্ট কি মার কষ্ট এখন ওদের বোঝার ক্ষমতা হয়নি। কি করব বলো, যেতেই চাইছিলাম না কিরণের বাবার কষ্ট হচ্ছে বলে, কিন্তু কিরণের বাবা বলল চলো, মেয়েরা যখন বলছে যেতেই তো হবে, আর না গেলে ওরা আবার অনেক কষ্ট পাবে, তাই গেলাম। তো এখানে এসে দেখো, আর আজকের এই রথটা অনেক রথই ছিল, অনেকটা দেরিতেই আসার জন্য সবাই চলে গেছে। আর এই রথটা ছিল দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। তো সাজাবে না, রথ বলে কথা, মহাপ্রভু বসে আছে, জগন্নাথ বলরাম মাতা সুভদ্রা বসে আছে। তো দেখতে তো পর্যন্ত যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে। তো ফিরে আসছি খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের সামনে দেখা হয়ে যাবে। এখনকার মতো টাটা, গুড নাইট।